পুরনো ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চাইছে পাকিস্তান। 12 বছর পর শনিবারই বাংলাদেশে গিয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। তার এবং বাংলাদেশের বিদেশ উপদেষ্টার উপস্থিতিতে একাধিক চুক্তি এবং সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে দুই পক্ষ। তার একটিতে স্থির হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডোর গড়ে তোলা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী 5 বছরের জন্য 500টি বৃত্তি এবং স্কলারশিপ দেবে পাকিস্তান। এই বৃত্তির একাংশ দেওয়া হবে শিক্ষাক্ষেত্রের জন্য। শুধু তাই নয়, পাকিস্তানের বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের 100 জনকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। তাছাড়াও পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে বাংলাদেশের পড়ুয়াদের জন্য বৃত্তির সংখ্যা 5 থেকে বাড়িয়ে 25 করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বস্তুত বাংলাদেশের শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত বছর হাসিনার পতনের পরে দুদেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিধিও শিথিল করা হয়। গত জুলাইয়ে বাংলাদেশে গিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত বুধবার ঢাকায় গিয়েছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শনিবার দুদিনের সফরে ঢাকায় যান পাক বিদেশমন্ত্রী ইশাক দার। হাই নিউজ নেটওয়ার্ক।